আমি অসহায় তাই এত দূরে রই। আল্লাহু আকবার। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমার নবী বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় রেখো, গরিব অবস্থায় আমার মৃত্যু দান করাইয়া দিও। হাসরের মাঠে আল্লাহ তুমি আমারে গরিবদের কাতারে উঠাইয়া দিও। আমার ভাইরা রে, মার নবী এই কথাগুলো বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীযুগকে সর্বপ্রথম জান্নাতে যাবে আমার নবী বলেন, আদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। আমি জান্নাতে উদ্বোধন করব। আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না। কুনতু ইমামুন নবীন। আল্লাহু আকবার কর। আমার নবী বলেন, আমি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ কাল। কুনতু ইমামুন নাবিয়্যিন ওয়া খতীবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখরিন। আমার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা নবীর সুপারিশ চায় না, এ বাজান তারা হলো কপাল পোড়া। কথা কয় না? এই জন্য নবীজির সুপারিশ চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ গো, ওই দয়ার নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করে দিন। নবীর সুপারিশ ছাড়া কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি জান্নাত উদ্বোধন করব। ইদ্রিস পয়গম্বর আমার ভাই জান্নাতের বারান্দায় আল্লাহু আকবার ঢুকতেছিল। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহ নিষেধ করলেন, ইদ্রিস রে, আমার আখিরি পয়গম্বর এখনো জান্নাত উদ্বোধন করে নাই, বিদায় তুমি যাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ নবীর দিয়া উদ্বোধন করাইব, তারপরে সব নবীরা তোমরা জান্নাতে ঢুকবে। আমার ভাইরা আসেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, নবী সবার আগে আপনি জান্নাত উদ্বোধন করবেন, আর কে সবার পিছে জান্নাতে যাবি? আমার ভাইরা, নবীজি বলেন, সুলাইমান নবী আল্লাহ তাআলার পয়গম্বর। এই পৃথিবীতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। সব নবীদের পিছে সুলাইমান নবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, তাফসীরের কিতাবের হাসিয়ার মধ্যে লেখছে, হাদিসের এই হাসিয়াতে আছে, সাহাবায়ে কেরাম বললেন, নবীজি গো, কি জন্য সুলাইমান নবী সবার শেষে জান্নাতে যাবে? কোটেশন দিয়া প্রশ্ন করছেন মার নবীরি। আমার নবী বলেন, সাহাবায়ে কিরামরা রে, ভালো করে শোনো, আমার আল্লাহ তাআলা আমারে জানাইয়া দিছি, সুলাইমান নবী সব নবীর পিছনে জান্নাতে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে এত শান শওকত দান করেছি। 1 নাম্বার বাদশাহী দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার। আমি দাউদ নবী সুলাইমান নবীর ইলম দান করেছি। সুলাইমান নবীকে আমি আল্লাহ তাআলা এত রাজত্ব দান করে দিয়েছি যে দুনিয়ার মানুষের শাসন চলে মানুষের উপরে, আর সুলাইমান নবীর শাসন চলে মানুষ, জিন, ইনসান, দৈত্য, দানবের উপরে, আকাশের বাতাসের উপরে। 30,000 সৈন্য নিয়ে তখতে সুলাইমান ঘরে। আল্লাহু আকবার বলেন। এত মান মর্যাদা দিলাম, শান শওকত দিলাম, এই জন্য সুখ ছন্দ 1 নাম্বার নবুয়তি দিছি, 2 নাম্বার বাদশাহী দান করেছি আমার হাবিবুল্লাহ নবী গো। আপনি শোনেন, এই জন্য সুলাইমান নবী সব নবীদের পিছে জান্নাতে যাবে। আমার ভাইরা আসেন, আমার রহমতের নবী বলছেন, আল্লাহ গো,
গরিব অবস্থায় রেখো, গরিব অবস্থায় মৃত্যুবরণ করায় দিও, হাসরের মাঠে গরিবদের কাতারে উঠাইয়া দিও। আমার ভাইরা সুলাইমান নবীর পার্শ্বে হযরত ওমরের চেয়ার, জোরে কান আল্লাহু আকবার। সুলাইমান নবী তাকাকা তাফসীরের ভিতরে আসছে, তাফসীরে মাজারিতে ঘটনাটা আসছে আমার ভাইরা। সুলাইমান নবী কয়, এ হযরত ওমর, আপনি না সহিবার ভিতরে পাওয়া আসমানি সহিবার ভিতরে আমার ভাইরা তাওরাত জাবুর ইনজিলের ভিতরে আমার মায়ার নবীর নাম আছে, 4 খলিফার নাম আছে, জোরে কান মারহাবা। হযরত ওমর আপনি না সাহাবী হওয়ার পরে নবীদের কাতারে কেমনে উঠলেন? আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের কাতার থেকে হযরত ওমরের চেয়ারখানা আল্লাহ তাআলা নবীদের কাতারে উঠাইয়া দিছে। আমার বারা কি লেগে দিছে? সেই কথাটা হলো আমার নবী বলছেন, আনা আখিরাল আম্বিয়া, আমি হলাম শেষ নবী, ওয়া আনতুম আখিরাল উমাম, আর তোমরা হলে শেষ উম্মাত। লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি নবী আসতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী কইরা পাঠাইতো। আহা, নবী আমার মার নবীজিরে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসি। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। হে নবী, আপনার মান মর্যাদা নিয়া আমি একা আলোচনা করি না, আমার ফেরেশতাদের নিয়ে আমি আলোচনা করি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার মার নবী রহমতের নবী বলছেন, আমার পরে যদি নবী আসতো হযরত ওমরকে আল্লাহ তাআলা নবী কইরা পাঠাইতো। আমার হাবিবুল্লাহ নবীর কথাটা, এ বাজান, এই কথাটা আল্লাহ তাআলা কবুল করে নিছি, অত্যন্ত ভালোবাসছে, মোহাব্বত করে সাহাবীদের কাতারের থেকে হযরত ওমরের চেয়ার চলে গেছে নবীদের কাতারে। কারণ একটাই, সেটা হলো আমার আল্লাহ তাআলা তার নবীজির সম্মান দিছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে জানাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি, আমি আল্লাহ তাআলা সম্মান দিব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে হাসরের মাঠে ক্ষমতা দিব। আমার মার নবী বলেন, আনা আখিজুম বিহুজাজিকুম মিনান নার, জাহান্নামের কিনারায় আমি থাকবো, সব নবীর চেয়ার থাকবে, জান্নাতের দরজা দিয়া জোরে কেন আল্লাহু আকবার, আমার চেয়ার থাকবে জাহান্নামের কিনারায়। আমি বলবো, মালিক গো, তুমি না আমারে জানাইছো বাসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ গো, তুমি আমার চেয়ার কি জন্য জাহান্নামের কিনারে রাখলা? আল্লাহ জানায় দে, হাবিবুল্লাহ নবী, ও উম্মতের দল, মার নবী কত উম্মতের জন্য আপন, আমরা কোনোদিন ভাবলাম না বাজানরারি। আমার নবী বলেন, আল্লাহ তাহলে কি জন্য রাখছেন? আল্লাহ বলেন, নবী আমার, আপনার অসংখ্য এতিম উম্মতেরা যখন জাহান্নামে চলে যাবে, আপনি বাইসা বাইসা যাকে খুশি তাকে লইয়া জান্নাতে যাবেন। এই জন্য আমি আল্লাহ চেয়ারখানা রাখছি জাহান্নামের কিনারায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী উম্মতের কান্ডারি জোরে কেন আল্লাহু আকবার। আমার বেড়ার সেই নবীজির উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, এবাদান নবীজির সুন্নতের আমল করবেন, দাড়ি রেখে কবরে যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বেড়া আলেম ওলামা হাফেজকারী মাওলানা এদের সম্মান করবেন, নায়েবে নবী এদের সম্মান করবেন, ওলামায়ে কেরামরা সম্মান করলে পক্ষান্তরে নবীর সম্মান করা হয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার মার নবী বলেন হাদিসে, মান সাল্লা আলিমান মিসকাতুল মাসাবি, এই কিতাবের ভিতরে হাদিসটা আছে। আমার ভাইরা, মান সাল্লা আলিমান তাকিয়ান ফাকান্নামা সাল্লা নাবিয়ান, যদি কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের পিছনে নামাজ পড়লো, সেজন্য একজন বনি ইসরাইল বংশের নবীর পিছনে নামাজ পড়ল।
দারাজাতান ওয়াহাদাতান, একটা দরজা থাকবে, সেটা হলো আমার উম্মতের নবুয়তি দেওয়া হলো না, কিন্তু তারা নবুয়তি পাইছি, দেওয়া হলো না একটাই কারণ, নবীর পরে কোন নবী আসবে না। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য ওলামায়ে কেরামকে সম্মান করবেন, মর্যাদা দিবেন। আমার বেড়া আমগো দেশে কিন্তু সকল না, কিছু কিছু মানুষ আছে ওলামায়ে কেরামকে দেখতে পারে না। কথা কান না কেন? হুজুররা যদি রাস্তায় চড়ে চলে, বেজগাতি বাজার দিয়া ছাত্র মাদ্রাসা আছে না, ওই কথা কান না কেন? বলেন এশারত আলী, হ্যাঁ, আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহু আকবার। ঈদের দিন মারা গেছে না, রোজার ঈদে। আমি ওই দিন মাহফিলে ছিলাম, আমি কানে আসলো মৌলানা এশারত আলী বেজগাতি উনি ইন্তেকাল করছেন। আমি যদি দেশে থাকতাম এলাকায়, তাহলে আমি জানাজায় আসতাম। শুনছি 20,000-এর মতো লোক জানাজায় শরীক হয়েছে। তাহলে আমার ভাইরা, ওলামায়ে কেরাম যদি হাইটে যায়, হ্যাঁ আম পাবলিক সবাই না, কিছু কিছু লোক হ্যাঁ অনুমান দাওয়াত পাইছে, ফলাইছে দৌড়। বোঝেন নাই কথা? আর যদি ওলামায়ে কেরাম রাস্তায় একটু আস্তে আস্তে, হ্যাঁ পড়ার বাড়ির খাওয়া তো এমন খাওয়াই খাইছি, নড়বার পারতেছে না। হুজুর কাছে জোরে গেলেও 10, আস্তে গেলেও 10, যাইব কই? বহুত লোক এরকম আছে, যেরকম কথা ঠিক নেবে ঠিক। এই বাংলাদেশে আবু জেহেলের গোষ্ঠী এখন পর্যন্ত আছে, চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? নবীদের 4টা অপরাধের ক্ষমা হবে না, জোরে বলেন কয়টা? নেট লাগানো আছে সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখবি, ওয়াজটা আমার নেটে আছে। 4টা অপরাধের কোনো মাফ হবে না, আমি সংক্ষেপে বলছি। 1 নাম্বার শিরক গুনার মাফ হবে না। 2 নাম্বার সন্তান আযাইল ওয়ালিদাইন, সন্তান বাবা মাকে গালি দিছে, মাফ নাই, আল্লাহ মাফ করবে না। হুকুকুন নাস, বান্দার হক টাকা নিছে 50,000 দেয় নাই, মাফও নাই, মাফ হবে না। নাম্বার 4, নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে তহমত দিলে, নবীর বিরুদ্ধে স্লোগান দিলে, নবীর অপমানজনক কথা বললে, ইমানদার মুসলমান হওয়ার পরেও জাহান্নামে আনতাহাবাদ আমালুহুম, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তার মাফ হবে না। যখন কথা ঠিক না বেঠিক? ডজন ডজন ওলামায়ে কেরাম এই এলাকায় আছে, কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম থাকলে কথা বলে আরাম পাওয়া যায়। এই জন্য বলছিলাম, আপনি আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিম, আমল কম করেন, আমল কম করেন, অল্প ইবাদতই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু আপনি আমলও করবেন, আবার নবীর বিরুদ্ধে স্লোগানও দিবেন, আর মৌলবী মুন্সিকের গালিও দিবেন। কথা কয় না? হ্যাঁ, এবার ভালো করে শোনেন আমার বার, আমি কোরআন থেকে কথা বলছি। আমার আল্লাহ তাআলা কোরআনে জানায়, ওয়ামান ইউআযযিমু শাআইরাল্লাহ, আল্লাহু আকবার। আগেই বলছি, সভাপতি আলেম হয়েছে, আমি খুশি হয়েছি, কারণ আয়াতে কারিমায় টান দিব, সে বুঝবে। ওয়ামান ইউআযযিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহু আকবার। যারা ধর্মীয় নিদর্শনাবলী সম্মান করে, মসজিদ মাদ্রাসাকে সম্মান করে, কাবা শরীফকে সম্মান করে, হক্কানি উলামায়ে কেরাম মাদ্রাসার ছেলেদেরকে, হাফেজ কারি মাওলানাদেরকে সম্মান করে, দাড়ি পাকাওয়ালাদের সম্মান করে, হাজী সাহেবদের সম্মান করে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের সম্মান করে, তাদের অন্তরে আমার আল্লাহ ঈমান বাড়ায়া দেয়। এই জন্য বাজান তাদের সম্মান করতে হবে। এটা আমি বলি নাই, আমি মৌলবি বলি নাই, বলছে আমার আল্লাহ। জোরে কোন, কে বলছে? আরো জোরে কোন, আল্লাহু আকবার। আজান দিলে আমরা আইতেছি, কথা কয় না, বোঝেন কি? মুয়াজ্জিন আজান দিতেছে, নামাজ আসতেছে, অবহেলা। এ বাজান যখন আজান দেয় ভালো করে শোনেন, সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিবেন। আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব, সুবহানাল্লাহ কোন। আজানের জবাব দেওয়া ওয়াজিব, সুন্নাত হলো শেষে দোয়া করতে পারেন,
আর নবীজির পরে দরুদ শরীফ পড়া হলো সুন্নাত। এটা হলো নফল ইবাদত, করতে পারেন, কিন্তু জবাব দেওয়া হলো ওয়াজিব। জবাব অনেকে দিতে পারে না, পাবলিক আমার ভাইরা অনেকে মূর্খ, জোরে কোন কথা ঠিক না বেঠিক? কিন্তু কাজটা করবেন, আজানের ধ্বনির সাথে সাথে দুনিয়ার কাজ বন্ধ করে দিবেন। সাহাবায়ে কেরাম হাতুড়ির কাজ করতো, আল্লাহু আকবার বলে আজান দিছে মসজিদে নববীতে। আমার নবীর সাহাবী বিলাল সমস্ত কাজ বন্ধ করে দিয়া হাতুড়টা পিছনের দিকে দিছে। আর সাহাবী মনে করছি আমার কাজের চাইতে আমার আল্লাহর ধ্বনির দাম বেশি, এই জন্য পিছনে হাতুড় ফেলা দিছে, সামনে দেয় নাই। জোরে কোন মারহাবা। এই জন্য আমার ভাইয়েরারে সম্মান করবেন কাকে? জোরে কোন আল্লাহকে। আজানের সম্মান করলে আমার মালিককে সম্মান করা হয়। বাংলাদেশের জাতীয় কবি কইছে, আমার ভাইরা আজানের ধ্বনি স্বপ্ন যোগে নিশিরাতে যেন কাবার মিনার হতি, ডাকছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে। চিল্লা কান মারহাবা। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমান, ঘুমাইও না আর। পশু পাখি ডাকে সবাই নামাজ আল্লাহর। এই দুনিয়া ভোজের ভাজি মন তুই বুঝলি না, কত মানুষ আসলো গেল, কেউ তো ভবে রইলি না। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা কেউ থাকবে না, এই দুনিয়া থাকার জায়গা না। এ বাজান, দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের আশা মানুষের ভুরাইবে না। আল্লাহু আকবার। এক নাম্বার, হায়াতের একজন মানুষ মারা যাইতেছে, তাকে যদি বলা হয় এই ভাই মারা যাইতেছে, চিকিৎসা করলে ভালো হবে, বলবে আমার 1 বিঘা জমি আছে বিক্রি করে দাও, আমারে চিকিৎসা করে ভালো বানাইয়া দাও। কথা কয়। 2 নাম্বার, সম্পদের আশা পুরাইবে না। সম্পদ আছে 5 লাখ, 10 তলা বিল্ডিং, হাই বাটায় কয় আমার 20 তলার দরকার। টাকা আছে 2 লাখ, কয় আমার 4 লাখের দরকার। কেউ কয় না যে আমার টাকার দরকার নাই। কথা কয় না? হ্যাঁ, দুইটা জিনিসের শখ মানুষের পুরাইবে না। 1 নাম্বার হায়াতের, 2 নাম্বার হলো সম্পদের। কথা বলেন ঠিক না বেঠিক? এবাজান, আমার মায়ার নবী বলছেন, হাদিসটা তো শুনলেন, আল্লাহ গো দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যুবরণ করে দিও, গরিবদের কাতারে আমি নবীজির হাসর করে দিও। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, এবার আসে আমার রহমতের নবী, বরকতের নবীর। আমার ভাই, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইছেন, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করছে, পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সব নবী প্রায় দরখাস্ত করছে। মুসা নবীকে আল্লাহ এমন একজন নবীর কথা তুমি তাওরাতে বলেছো, আল্লাহু আকবার, আমার নাম কম, আমি মুসা নবীর নাম তাওরাতে কম, কিন্তু আখিরি পয়গম্বরের নাম বেশি। আল্লাহ গো সেই নবীর উম্মত তুমি আমারে বানাইও। আল্লাহ কয়, মুসা বহু বছর পরে তোমার আসবে, বিদায় তুমি সেই সৌভাগ্য অর্জন করতে পারবে না, তবে মেরাজের রজনীতে আমার হাবিবুল্লাহ নবীর সাক্ষাৎ পাইবা। জোরে কান মারহাবা। আমার ভাই, এ বাজান একজন নবী ইরাকের হালওয়ান নামক স্থানে টিলার উপরে হাদিসের ভিতরে লেখা আছে, আমার মায়ের নবী বলেন 2 জন ব্যক্তি দোয়া করেছেন, আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বর ইরাকের হালওয়ান নামক স্থানে টিলার উপরে দাঁড়ায়া আমার ঈসা পয়গম্বর আল্লাহ কয় দোয়া করেছে, 1 নাম্বার, আল্লাহ তুমি আমারে আখিরি পয়গম্বরের উম্মত না বানায়া মউত দিও না। আল্লাহু আকবার বল। এই হ্যাঁ, কথা কয় না?
মা বোনেরা চুপ খামোশ হই। মা বোনদের 4টা কাজ, জোরে বলেন কয়টা? মা বোনেরা ভালো করে শোনেন। 1 নাম্বার হলো আপনাদের নামাজ পড়া, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার হলো পর্দায় থাকা, 4র্থ নাম্বার হলো স্বামীর খেদমত করা। স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। আপনাকে লেখা আছে? হ্যাঁ, স্বামী কয় ডানে, হাই যায় বামে, কত কয়। বাজার আমি আসতেছি মা বোনেরা, এবার আসেন। কোন জায়গায় রাখলাম? ঈসা পয়গম্বর দাঁড়াইছে, টিলার উপরে দাঁড়ায় হাত তুলছে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আমরা হাত পাতবো কার কাছে? আমি সাজাদপুর মাহফিল করতে যায় দেখি 2 মহিলা মাজারের মধ্যে পড়ে রয়েছে। আমি উঠুন উঠুন উঠুন, ইনু কি কয়? হুজুর উঠবেন না, আমার পোলাফান হয় না তো, 12 বছর ধরে ইনু ইটু করে পোলাফান চাইবেন এই খাজার কাছে। কথা কয় না। মালিককে জোরে খান, সম্পূর্ণ শিরক। জোরে বান কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে চাইতে হবে, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। হ্যাঁ, আপনি উসিলা দিয়ে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা উসিলা দিয়ে দোয়া করতে পারেন, আল্লাহ এর উসিলায় তুমি আমারে দাও, আমার বেড়া এই জন্য শিরক গুনার ক্ষমা হবে। চাইতে হবে আল্লাহর কাছে। 12 বছর পরে আমার ভাইরা সন্তান দিছে, 100 বছর পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিছে। জোরে কেন আল্লাহু আকবার। তাফসীরে কিতাব আছে, জিজ্ঞান 2টা মত আছে। একটা বলছে 80 বছর বয়সে ইব্রাহিম নবীর সন্তান দিছে, সুবহানাল্লাহ। আর একটা রাওয়ায়াত 100 বছর পরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তান দিছে। কোন দোয়া দিয়া? আমার আল্লাহ সেই দোয়াটা কোরআনের মধ্যে জানায় দিল। এ আমার হাবিব নবী, আখিরি পয়গম্বর ইব্রাহিম নবী কোন দোয়া দিয়ে আমার কাছে সন্তান চাইছে সেটা আমি আপনারে জানায় দিলাম। এ দুনিয়ার মানুষে, মা বোনেরা রে, আপনাদের কারো যদি সন্তান না হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত উঠে দোয়া করবেন আমার আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিল্লা কান মারহাবা। আল্লাহ তাআলা 80 বছর পরে, 100 বছর পরে আল্লাহ তাআলা সন্তান দিলেন ইব্রাহিম নবীর। তার নাম দিলেন হালিম। জোরে জোরে কান মারহাবা। হালিম শব্দের অর্থ হলো ধৈর্যশীল। তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এ বাজান, আল্লাহর কাছে হাত উঠে ঈসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি আমারে আখিরি পয়গম্বরের উম্মত না বানা আমারে তুমি কবরে নিও না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার দোয়া মঞ্জুর করে নিলাম, কারণ বনি ইসরাইল বংশের তুমি হইলে শেষ নবী, তোমার পরে আমার আখিরি পয়গম্বর জমিনের মধ্যে আসবে। আমার ভাড়া ভালো করে শোনেন, আপনাদের মসজিদের ভিতরে ফাজাইলে আমল কিতাব আছে, কথা কয় না? এই কিতাবের ভিতরে হেকায়েতে সাহাবা বলে দিলাম। আমার ভাইরা রে, এই কিতাবের ভিতরে ঘটনা লেখছে হুজুর সভাপতি, উনিও পড়ছি, একজন নবীর সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন। নামাজ পড়ছে মদিনার মসজিদে। আমার বেড়ে হযরত ওমরের শাসন আমলে, আমার নবীর ইন্তেকালের পরে নামাজ পড়তে দেখে এক বেটায় নামাজ পড়তেছে সামনে। তার গায়ের মধ্যে পশমের চাকচিক্য সুন্দর একটা জামা দেখার পরে সাহেল ইবনে আব্দুল্লাহ বললেন, এ ভাই, আপনার এত সুন্দর জামা, এই জামা তো কোনোদিন দেখি না, এত সুন্দর জামা, এই জামার বয়স কত? উনি বললেন, ভাইজান এই জামার বয়স হলো 700 বছর। আল্লাহু আকবার। উনি বললেন, আমি মানুষ না, আমি হইলাম সাহাবী জিন। সুবহানাল্লাহ। আমি হইলাম জিন সাহাবী। আমার আল্লাহ বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না
কুরআনান আজাবা। সিল্লা কান মারহাবা। সূরা জিনের ভিতরে আছে, এই যে হযরত সভাপতি উনি ভালো করে বুঝবি। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা জিনের মধ্যে জানায়া দিলেন, ও উম্মতের দল, আমার মায়ের নবীর কাছে জেনেরা দলে দলে এসে মুসলমান হয়েছি। আমার ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে আছে 80 জনের দল, কোন ব্যক্তি বলছেন 120 জন জেন আমার মায়ের নবীর কাছে এসে মুসলমান। জোরে জোরে কোন মারহাবা। ওই জেন বলতেছে, ভাইজান আমার এই খেলকা মোবারক দেখে আশ্চর্য হচ্ছেন, এটার বয়স 700 বছর। আল্লাহু আকবার। এই খেলকা পরে, এই জামা পরে আমি ঈসা পয়গম্বরের কাছে হাজির হয়েছি, তার কাছে যাইয়া ইসলাম গ্রহণ করেছি, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জামা পড়ে ঈসা পয়গম্বরের কাছে মুসলমান হয়েছি। আমার ঈসা পয়গম্বর আমার সালাম দিয়া কইছি, জিন ভাই আমার সালাম টুকু আখিরি পয়গম্বর আহমদ নবী, মোহাম্মদ নবী তাওরাতের ভিতরে আসছে, ইনজিলের ভিতরে আসছে, জবরের ভিতরে আসছে। উম্মতের দল, বনি ইসরাইল বংশের শেষ নবী ঈসা পয়গম্বর বলে সব নবীরা আবদার দিছে, পায় নাই। আমি আল্লাহর কাছে আবদার দিছি, আল্লাহ গো তুমি আমারে হায়াত দারাজ করে দিও, আমারে আখিরি পয়গম্বরের উম্মত বানাইয়া দিও। আমার ভাড়া তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবীর সাহাবী সাহল ইবনে আব্দুল্লাহ জিনকে জিজ্ঞাসা করছে, ভাইজান তাহলে আপনার বয়স কত? কয় 570 বছর পরে ঈসা পয়গম্বরের পরে আমার মায়ের নবীর জন্ম হয়েছে, আর এই খেলকার বয়স হলো 700 বছর। এই জামা পরে ঈসা নবীর কাছে আমি গেছি, মুসলমান হয়েছি, আর ঈসা পয়গম্বর আমারে সালাম দিছে। এই সালামটুকু লইয়া আমি রহমতের নবীর কাছে মক্কায় হাজির হয়ে গেছি। আল্লাহ তাআলার নবী ঈসা পয়গম্বর আপনারে সালাম দিছে। আমি জিনের কাছে, নবীজি গো 80 জনের জামাত, 120 জনের জামাত জিনেরা যখন উপস্থিত ছিল মসজিদে মক্কায়, জিন মসজিদ নামে একটা জিন মসজিদ আছে, সৌদি সরকার বানাইছে। ওই মসজিদে আমার বেলা জিনেরা এখনো বসবাস করে। দিনের বেলায় দেখা যায় না, রাত্রের বেলায় দেখা যায়। অনেকে এক হাদিস সাহেব বলছে, আমি তাকে দেখি গভীর রাজনীতি মসজিদে ভর্তি মুসল্লি। কথা কয় না আমার ভাইরা। আমার নবী বলেন, জিন সম্প্রদায়ের ভিতর থেকে আমার কাছে যখন মুসলমান হয়েছি, ওই জিন বলল, নবীজি গো ঈসা পয়গম্বরের সালামটুকু আপনি নেন। নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাড়া নবীজির, আমার ভাড়া এই জিন আমার বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আমি ঈসা পয়গম্বরের সাথে মুসলমান হয়েছি, আবার এই সালাম লইয়া আখিরি পয়গম্বরের সাথে আমি মিলিত হয়েছি, হাত রেখে মুসলমান হয়েছি, নবীজির সালাম দিয়েছি ঈসা পয়গম্বরের। আর বলছি, আল্লাহ তুমি আমার শেষ নবীর দেখাইলা, আমার জীবন ধন্য হলো। ও মায়ার নবী, আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন বলতেছে, ও আল্লাহর নবী সাহাবী, এই জন্য এই জামার দাম বেশি আমার কাছে। এ জামা আমি খুলি না, এই জামা পরিধান করে নবীর মসজিদে নববীতে নামাজ পড়তেছি, কাবা শরীফের দিকে। তুমি আমারে দেখিয়া একটু সন্দেহ করলা, এই জন্য আমি পরিচয়টা ওপেন করলাম, নইলে আমি জানাইতাম না। চিল্লা কান মারহাবা। এ বাজান, আপনার আমার নবীর দাম কত? ঈসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ সেই নবীর উম্মত তুমি আমারে বানাইও। আল্লাহ তাআলা কোরআনে জানাই দিল, ওয়া মা কুতিলুহু ইয়াকিনান বাল রাফাআহুল্লাহ। আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলে ঈসা পয়গম্বরকে আমরা শুলে চড়ে হত্যা করছি। নাউজুবিল্লাহ খান। ঈসা আলাইহিস সালাম মরসা? আরো জোরে খান, মরসা? এই
তাফসীরের কিতাবের ভিতরে আছে দুইজন নবী এখনো জিন্দা, জোরে কোন আল্লাহু আকবার। একজন নবী আমার নবী বলেন ইন্না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে বুখারী, লাম ইয়ামুত ক্বাবলা ইয়াজিউ ক্বাবলা ইয়াউমাল কিয়ামা, ঈসা পয়গম্বর লাম ইয়ামুত, মৃত্যু হয় নাই, ইয়াজিউ ক্বাবলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের পূর্বে আসবে, নবী হয়ে আসবে না, আমার উম্মত হয়ে আসবে। আমি নবীজি রওজা মুবারকে তার কবর হবে মদিনায়। আহা, মদিনা নামটা এত সুন্দর, রওজায়ে থারে আমার নবীর কবর, আবু বকরের কবর, ওমরের কবর, আর একটা জায়গা রেখে দেওয়া হয়েছে, ওই জায়গা হবে ঈসা পয়গম্বরের কবর। চিল্লা কান মারহাবা। আমার ভাইরা দেখা দে মদিনা কেইসে বস্তি হায় कि जिसमें रात दिन मौला तेरे रहमत बरसती है। चिल्ला कर मरहबा। मदीना जाइते पारलाम ना, मदीना बोलेन देखते पारलाम ना। এ যুবক উম্মতের দল, মোবাইল করলে, মোবাইলে অন করলে তোমাদের মোবাইলে হাজার হাজার গান বাজে, কথা বলেন ঠিক না বেঠি? যুবক ভাইরা, আমি অনুরোধ করে গেলাম তোমাদের মোবাইল অন করলে আমার মায়ের নবীর গান শোনো, তোমার কলুষিত আত্মা, তোমার দূষিত আত্মা শীতল হবে, নবীর মহব্বতে তোমার অন্তর ভরপুর হয়ে যাবে, আল্লাহর মহব্বত বাড়বে, নামাজের মহব্বত বাড়বে, নবীর মহব্বত বাড়বে, তোমার কুলুষিত অন্তর আমার আল্লাহ আল্লাহর নবীর মহব্বতে ভরপুর হয়ে যাবে। ইসলামী সঙ্গীত বেশি বেশি করে শুনবে। চিল্লা বলেন কথা ঠিক না বে ঠিক? সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন আমি অসহায় তাই এত দূরে রই। আল্লাহু আকবার। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার মুসাফির করুক, জোরে কোন আমিন।